الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تتقون যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
সম্মানিত মুসল্লিবৃন্দ, গত জুমায় আমরা আল্লাহর পাপ থেকে বাঁচার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আল্লাহর জিকিরে মশগুল থাকার উপকারিতা নিয়ে আলোচনা করেছি এবং জিকিরের কি গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করেছি। আর পাপ থেকে বেঁচে থাকার আরও কতিপয় উপায় উপকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা পাপ থেকে যদি বেঁচে থাকার চেষ্টা না করি, আমরা যেভাবে জীবনযাপন করব, আমাদের অন্তিম মুহূর্তে শেষ সময়ে আমাদের পরিণতিটা সেরকমই হবে। শেষ সময়ে কালেমা নিয়ে বিদায় নেওয়া সহজ হবে না। কাজেই মানুষ তো পাপ থেকে বাঁচতে পারবে না, চেষ্টা করতে পারবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমোঘ বাণী, তিনি বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম সন্তান পাপ করবে, ভুল করবে। এদের মধ্যে উত্তম হলো সেই যে পাপ থেকে ফিরে আসার জন্য তওবা করবে। 6 নম্বর যে পয়েন্ট, সেটি হলো নিজের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। ইমাম সাহেব, ওয়াইজিনগণ, মুরব্বীরা যতই বলুক, যতক্ষণ বলবে ততক্ষণ নিজের চেষ্টা যদি না থাকে তাহলে আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারবো না। আর যারা নিজে থেকে চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন মর্মে তিনি বলেছেন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয়ই যারা আমার রাস্তায় চেষ্টা করে ভালো হওয়ার, ভালো কাজ করার, আমি আল্লাহ তাআলা তাদের রাস্তাকে সহজ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে মানুষের চেষ্টা যদি থাকে যে আমি ভালো কিছু করব, গুনাহ থেকে বাঁচব, তো আল্লাহ তাআলা বললেন আমি তার রাস্তা সহজ করব, তার জন্য পাপ থেকে বেঁচে থাকা সহজ হবে। আর নিশ্চয়ই আল্লাহ ভালো মানুষদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো। পাপ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া পাপ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে থাকা সহজ না। তাই আল্লাহ তাআলা একবার বললেন ধৈর্য ধারণ করো, আবার বলছেন ধৈর্যের প্রতিযোগিতা করো। ও আমার থেকে এত বেশি আমল করছে, আমি তার থেকে বেশি করব। সে পাপ থেকে বেঁচে থাকার এত চেষ্টা করছে, আমিও তার থেকে আরও বেশি চেষ্টা করব। অরবিতু, এবং সদা প্রস্তুত থাকো, সব সময় গাফেল হওয়া যাবে না। আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। এই সফলতা মানে পাপ থেকে বেঁচে থাকার সফলতা। এই সফলতা মানে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সফলতা। সূরা আলী ইমরান আয়াত নম্বর 200। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ। যে ব্যক্তি নিজে থেকে চেষ্টা করে ধৈর্য ধারণ করার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। আলহামদুলিল্লাহ। তাহলে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম, যে নিজের চেষ্টা থাকতে হবে পাপ থেকে বাঁচার জন্য, তাহলে আল্লাহও সাহায্য করবেন। এবং ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। সহিহ বুখারী হাদিস নম্বর 1469। যখন ধৈর্যচ্যুতি হয় তখন আমাদের হতাশা কাজ করে এবং একসময় মনে হয় যে না, আমাকে দিয়ে মনে হবে না। এজন্য দেখা যায় সমাজে অনেক মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। একসময় হাফেজ হয়, বিশেষ করে যারা হাফেজ হয়, এদের পেছনে অনেক বড় বড় শয়তান কাজ করে। আমার আমি দেখেছি অনেককেই হাফেজ হওয়ার পরে ধীরে 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 দিন থেকে বের হয়ে সে একদম মানে 8-5টা মানুষ যেমন হয় সেরকমও না, একদম তলানিতে চলে যায়, হারাম কাজে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য যারা দিনের পথে থাকতে চায়, শয়তান কিন্তু তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। এই জন্য চেষ্টাটা বেশি থাকতে হবে নিজের পক্ষ থেকে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা আলা শাবিন ওয়া হুয়া ফিল মাউত, একবার এক যুবক মৃত্যুশয্যায় উপনীত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন। এটি নববী সুন্নাহ, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাইতে হবে। তো তাকে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, ফাকালা কাইফা তাজিদুকা, তোমার কেমন লাগছে? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার খুব ভয় হচ্ছে, আবার খুব আশাও রাখছি। আশাও হচ্ছে হয়তো আল্লাহর রহমত করবেন, ভয়ও হচ্ছে যে হয়তো আল্লাহ হয়তো জাহান্নামেও দিয়ে দিতে পারে। এই যে ভয় এবং আশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরূপ দুটি জিনিস, ভয় এবং আশা যখন কোনো মুমিন হৃদয়ে একত্রিত হয়, ভয়ও পায় আবার আশাও করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাঙ্ক্ষিত জিনিস জান্নাত দান করেন, আলহামদুলিল্লাহ। এবং তাকে তার যে বিপদের শঙ্কা হচ্ছে, জাহান্নামে যাওয়ার ভয় হচ্ছে, এই ভয় থেকে তাকে হেফাজত করেন, সুবহানাল্লাহ। হাদিস নাম্বার তিরমিজি, হাদিস নাম্বার 983। সম্মানিত মুসল্লিবৃন্দ, কাজেই নিজের চেষ্টা থাকতে হবে এবং আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। আমল অনেক করছি, অনেক ইবাদত গুজার হয়ে গেছি, এজন্য ভেতরে যাতে কোনো প্রকারের অহংকার না জন্মায়, যাতে এমন না মনে হয় যে আমি তো অন্যদের থেকে ভালো। হ্যাঁ, এই ফাঁক দিয়েই শয়তান কিন্তু আমাদেরকে প্ররোচিত করবে, বিভ্রান্ত করবে, পথচ্যুত করতে চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমাদেরকে ওহীর বিধানের উপরে, আল্লাহর কালামের উপরে স্থির থাকার চেষ্টা করতে হবে, কোরআন এবং হাদিস মেনে জীবনযাপন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, তোমাকে যা দেওয়া হয়েছে, যে ওহী তোমার উপর নাজিল করা হয়েছে, এইটাকে ধারণ করো শক্তভাবে, তাহলে তুমি অবশ্যই সঠিক পথের অনুসারী, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন হাদিসের উপরে টিকে থাকাটাকে আল্লাহ তাআলা বললেন সঠিক পথে থাকা, আর কোরআন হাদিস থেকে বিচ্যুত হওয়াটাকে এর বিপরীতে কি বলা যায়, বেঠিক পথে, বিভ্রান্তির পথে থাকা। কাজেই কোরআন হাদিসের উপরে আমাদের থাকতে হবে। সূরা জুখরুফ আয়াত নাম্বার 43। এরপরের যে পয়েন্ট, পাপ থেকে বাঁচতে চাইলে নিজের খেয়াল খুশিকে ডিলিট করে দিতে হবে। নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না, মনকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। মন যেটা বলে সেটা করা যাবে না। মন কিছু বললেই মনে রাখবেন, এই পৃথিবীতে একজন মানুষের সব থেকে নিকটবর্তী বড় শত্রু হচ্ছে তার আত্মা, তার নাফস। নাফসের তাড়নায় মানুষ অনেক পাপে নিমজ্জিত হয়, বুঝার পরেও মানুষ ভুল করে ফেলে নাফসের তাড়নায়। রাগান্বিত হলে, উত্তেজিত হলে মানুষ এমন কাজ করে যেটা কোরআন হাদিস বিরোধী, যে কাজে আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য নাফসকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলমিন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান বিল মুহতাদিন। ইন্নাল্লাহা ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই বহু লোক অজ্ঞতাবশত, না জানার কারণে নিজেদের প্রবৃত্তির দ্বারা প্রভাবিত হয়ে, তাড়িত হয়ে মানুষকে পথ ভোলা করে। নিজে তো সে পথ ভোলা, সাথে সাথে অন্যদেরকেও পথ ভোলা করে। মনের তাড়নায় মন চাইলো একটা যাত্রাপালা আয়োজন করি, আছে না এরকম সমাজে, একটা নাচ গানের আয়োজন করি, কনসার্ট আয়োজন করি, এগুলো হলো তার মনে চাইলো আর সে করলো। সাথে সাথে কি করলো, ওই এলাকার যত মানুষ এই কনসার্টে, এই গান বাজনা, এই নর্তকী দর্শনে, এই অশ্লীলতা বেহায়াপনার দর্শনে লিপ্ত হইল, সবাই পথহারা হইল না? সবাই পথহারা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোই জানেন। তিনি বললেন, হৃদয়ের তাড়না যারা গ্রহণ করবে, মন মতো যারা চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী বললেন, নাউজুবিল্লাহ। সূরা আনাম 119 নম্বর আয়াত। তিনি আরো বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, নবীকে বলছেন, আপনি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওই সকল কাফের মুশরিকদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। তারা যা বলছে প্রবৃত্তি থেকে বলছে, আর আমি যেটা বলছি ওয়াহী নাজিল করছি, ওয়াহীর অনুসরণ করুন। ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, এই যে আমি ওয়াহী নাজিল করেছি, এই ওয়াহীর বিপরীতে তারা আপনাকে বিপদে ফেলবে, ফিতনায় ফেলে দিবে। তাদের মন মতো চললে আপনি নবী হয়ে বিপদে পড়বেন। তাহলে আমরা মানুষ, সাধারণ মানুষ,
মন মতো চলা থেকে আমাদের কতটা না বিরত থাকা, সতর্ক থাকা দরকার। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। যদি মুখ ফিরিয়ে নেয়, তারা মন মতোই চলতে চায়, চলুক, জেনে রাখো তুমি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদের পাপের জন্য, তাদেরকে কিছু কিছু পাপের জন্য শাস্তি দিতে চান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পাপের বিনিময়ে শাস্তি থেকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা পাপাচারী, নাউজুবিল্লাহ। তাহলে এই যে পাপের যে স্বাভাবিকতা, যে মানুষ পাপ প্রবণ, এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 49 নম্বর আয়াতে ঘোষণা করলেন এবং আল্লাহ রাসূলকে সতর্ক করলেন যে মানুষের খেয়াল খুশি চলা যাবে না। মানুষ বেশিরভাগ পাপাচারী মানুষ, আপনি পর্যন্ত বিপদে পড়ে যাবেন, বরং আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে তাদের পাপের জন্য শাস্তি দিবেন। বেশিরভাগ মানুষ পাপাচারী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পর্যন্ত নিষেধ করলেন যে প্রবৃত্তির অনুসারী হবেন না, না নিজের না অন্যদের, এবং সেই সাথে এই উম্মতে মুহাম্মাদীকেও বলে দিলেন যে প্রবৃত্তি পূজারী হওয়া যাবে না। এরপরে দেখেন প্রবৃত্তি পূজারী হলে যে কি বিপদ, খুবই ভয়ানক একটা আয়াত সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। যাদেরকে আমি আমার এই কালাম দিয়েছিলাম, আমার আয়াত দিয়েছিলাম, তাদের গল্প আপনি বলে দেন, তারা এইটা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছিল, আল্লাহর বিধান থেকে পরিপূর্ণরূপে বের হয়ে গেছিল। তারা আল্লাহর বিধানে তোয়াক্কা করে নাই। এই পৃথিবীতে এখনও আছে, তখনও ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আহলে কিতাবরা আল্লাহর কিতাব বাদ দিয়ে তাওরাত, জাবুর, ইনজিলকে পাল্টে ফেলে নিজেদের মন মতো চলা শুরু করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদাহরণ দিলেন, ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। এই যে তারা নিজেদের ইচ্ছা মাফিক চলার কারণে, আল্লাহর কিতাব থেকে বের হয়ে আসার কারণে শয়তান তাদের পিছু ধাওয়া করলো এবং তাদেরকে পথভ্রষ্ট করে দিল। বলুন নাউজুবিল্লাহ। যদি আমরা আল্লাহর কালাম ছেড়ে প্রবৃত্তির অনুসারী হই, শয়তানকে পিছে লাগিয়ে দেওয়া হবে এবং শয়তান আমাদের পথ ভ্রষ্ট করে ছাড়বে। তারপরে ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবাআ হাওয়াহু। আমি চাইলে তাদেরকে এই কিতাব দ্বারা সম্মানিত করতাম পৃথিবীতে, কিন্তু তারা এই পৃথিবীকে আঁকড়ে ধরলো এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করলো। এই কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেল। তা আল্লাহর কালাম, এই কোরআন আমাদের কাছে থাকার পরে আমরা যদি এটাকে বাদ দিয়ে খেয়াল খুশি অনুসরণ করি, এটাকে ধরলে কি হবে? আমাদের সম্মান বৃদ্ধি হবে। আর এটাকে বাদ দিলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। মাসালুহু কামাসালিল কালব। নাউজুবিল্লাহ। খুবই নোংরা একটা, খুবই কর্কশ একটা উদাহরণ দিলেন আল্লাহ তাআলা। এদের উদাহরণ হচ্ছে ওই কুকুরের মতো। নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহর কালাম ছেড়ে দেয়, নিজের জীবন থেকে আল্লাহর কালামকে বিদায় করে দেয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা ইসলামী নীতিমালা থেকে বের হয়ে আসে এবং খেয়াল খুশি মন যা চায় তা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদাহরণ সেট করেছেন কুকুরের সাথে। ওই কুকুরের মতো, ইন তাহমিল আলাইহি আলহাস আও তুতরুকহু আলহাস। তুমি তার উপর বোঝা চাপালেও সে যেমন জিহ্বা বের করে হাঁপায়, তুলে ফেললেও সে জিহ্বা বের করে হাঁপায়। এটা একটা সিম্বলিক কথা, অর্থাৎ তাকে ইসলামের বিধিবিধান আর ভালো লাগে না। ইসলামের বিধিবিধান দিলেও তার উপর বোঝা মনে হয়, তুলে নিলেও তার উপরে তখন এটা বোঝা মনে হয়। সে এই জীবনে আর শান্তি লাভ করতে পারে না। যালিকা মাসালুল কওমিল্লাযী কাযযাবু বিআয়াতিনা ফাকুসুল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা হচ্ছে ওই সকল জাতির গল্প যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে। গল্প শোনাও তুমি, হয়তোবা তারা চিন্তা ভাবনা করতেও পারে। সুবহানাল্লাহ। গল্প শোনাতে থাকো, এইরকম গল্পগুলো শোনাও, কোরআনের গল্প শোনাও, হাদিসের গল্প শোনাও, আল্লাহর ওয়াহির গল্প শোনাও। হতে পারে যে সে নিজেকে পরিবর্তন করতেও পারে। যাদের কর্ণকুহরে এই গল্প চলে গেল, যারা আল্লাহর কালাম থেকে বের হয়ে আসবে, তারা কুকুরের ন্যায় হয়ে যাবে। তারা কি আল্লাহর এই কালাম ভাববে না? বলছেন আশা করছি যারা এখন পর্যন্ত আল্লাহর কালামকে অবমূল্যায়ন করেছেন কোনো না কোনোভাবে,
জেনে অথবা না জেনে প্রবৃত্তির অনুসারী হয়ে প্রবৃত্তির তাড়নায় পড়ে আজকে থেকে এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো সূরা আরাফের এই 175 এবং 76 নম্বর আয়াতকে মূল্যায়ন করো, তো আজকে থেকে আমরা সবাই চেষ্টা করব আল্লাহর কালামকে মূল্যায়ন করার এবং নিজের মনকে কন্ট্রোলে রাখার এবং হেদায়েতের উপরে টিকে থাকার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আরও সুস্পষ্টভাবে বললেন, যারা তাদের খেয়াল খুশির অনুসরণ করবে, যারা তাদের খেয়াল অনুসরণ করে, এবং এর থেকে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে যে নিজের খেয়াল খুশি মতো চলে। আল্লাহ তাআলা বলছেন সূরা কসাস আয়াত নম্বর 50, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এদেরকে জালেম বলে আল্লাহ বললেন, এই জালেমদেরকে আল্লাহ কখনো পথ দেখান না। কাজেই পাপ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে সর্বান্তকরণে চেষ্টা করতে হবে যে মনকে আমরা পরিপূর্ণভাবে আমাদের বিপরীতে দাঁড় করাবো। মনের কোনো কথাই শোনা যাবে না। মন যা বলে এটাকে আমরা মনে করব যে আমাকে বিপদে ফেলার জন্য আমার মন আমাকে এটা বলছে। কাজে মন বলে, মনে চাইলো, এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাহলে হয়তো বা আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিয়ে বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিল। আপনি কি তাদের দেখেন নেই যারা তাদের মনকেই আল্লাহ বানিয়ে নিয়েছে? নাউজুবিল্লাহ। আল্লাহ যে একজন আছেন 27 আসমানের উপরে, এই চিন্তা ভুলে গিয়ে মন মতো চলার কারণে আল্লাহ তাআলা তার মনকে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছেন যে তোমার আল্লাহ তো তোমার মন, আমি আল্লাহ তো নাই তোমার কাছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি ওদের দায়িত্বভার নিতে চাচ্ছ যারা আল্লাহ হিসেবে তার হৃদয়কে গ্রহণ করেছে? এটা হলো ধিক্কার। এর আগে পথভ্রষ্ট হওয়ার একটা ভয় দেখালেন যে যারা মনের কথা শুনে তারা পথভ্রষ্ট, আর এখানে বললেন যারা মনের কথা শুনে তারা মনকে আল্লাহ বানিয়ে নিয়েছে, মানে তারা এক ধরনের মুশরিক। নাউজুবিল্লাহ। সূরা ফুরকান আয়াত নম্বর 43। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু যে নিষেধাজ্ঞা দিয়েছেন তা নয়, বরং পুরো উম্মতে মুহাম্মাদিকে এই মন মতো চলা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এই পবিত্রির অনুসরণকে এক ধরনের পবিত্র পূজা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন মতো চলাকে ভয়ানক জিনিস বলেছেন। ও আম্মাল মুহলিকাত, যে ধ্বংসাত্মক 3টি বিষয় রয়েছে তার মধ্যে একটি বিষয় হলো মন মতো চলা। নাউজুবিল্লাহ। এরপরে পাপ থেকে বাঁচার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বন্ধু নির্বাচনের বিষয়ে সতর্ক থাকা। কাকে বন্ধু বানাচ্ছেন, কার সাথে উঠা বসা করছেন, এটা মাথায় রাখতে হবে। যদি পাপ থেকে বাঁচতে চাই তাহলে যারা পাপ থেকে বাঁচার চেষ্টা করে, ভালো কাজ করার চেষ্টা করে, তাদেরকে বন্ধু বানাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। একজন ব্যক্তি তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হয়, সুতরাং তোমাদের দেখা উচিত যে তুমি কার সাথে বন্ধুতালি করছো। আবু দাউদ হাদিস নম্বর 4832। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিবু ইল্লা মুমিন ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকি। আল্লাহু আকবার। কোন মুমিন ভালো বান্দা ছাড়া তোমরা বন্ধুতালি করবে না, এবং আল্লাহ ভীরু লোক ছাড়া যেন কেউ তোমার সাথে তোমার পাতে বসে না খায়। যাকে তাকে নিয়ে আড্ডাবাজি করা যাবে না, যাকে তাকে নিয়ে পিকনিক পার্টি করা যাবে না, যাত্রার সাথে ঘুরতে যাওয়া যাবে না। এমন মানুষের সাথে ঘোরাফেরা করতে হবে, এমন মানুষের সাথে চলাফেরা করতে হবে। এবং ঘনিষ্ঠতা, এই যে তোমার পাতে না খাই মানে কি ঘনিষ্ঠতা, বাসায় নিয়ে যাবেন, খাবেন, খাওয়াবেন। এই ঘনিষ্ঠতার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ কি দিলেন? তাকি হতে হবে, মুত্তাকি, যারা পরহেজগার, যাকে দেখলেই বোঝা যায় যার মুখ দিয়ে সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয়, আল্লাহর জিকির বের হয়, কোনো মানুষের বদনাম গিবতে সে নাই, এরকম মানুষের সাথে চললে আপনার দ্বারাও ওই ধরনের খারাপ জিনিসগুলো থেকে আপনিও বাঁচতে পারবেন। ওগুলো খারাপ কাজ হবে না। পাপ থেকে বাঁচার এটি একটি বড় মাধ্যম, যে ভালো বন্ধু নির্বাচন করা। এরপরে কোরআন দিয়ে নিজেকে ঢেলে সাজানো। আমরা যদি শুধু কোরআনকে সম্মানের বস্তু না বানাইতাম, বরং কোরআনকে অনুসরণীয় জিনিস বানাইতাম, তো পুরো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নত জাতিতে পরিণত করতেন।
কিন্তু আমরা কোরআনকে ফেলে দিয়ে পাশ্চাত্য থেকে আমদানি করা, ভারত থেকে আমদানি করা বিভিন্ন কৃষ্টি কালচার দিয়ে নিজেদেরকে সাজিয়েছি। হতভাগা মুসলমান, হ্যাঁ, আমাদের উচিত ছিল যে কোরআন দ্বারা নিজেকে ঢেলে সাজানো। জুবাইর বিন মুতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা জুহাফা নামক এক স্থানে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তখন তিনি আমাদেরকে বলছেন যে তোমরা কি সাক্ষ্য দাও না যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং আমি আল্লাহ রসুল আর কোরআন আল্লাহর নিকট থেকে এসেছে। ও আন্নাল কোরআনা জাআ মিন ইনদিল্লাহ, এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই বিষয়ে কি তোমরা সাক্ষী দাও না? আচ্ছা, কে আছেন এখানে বলবেন যে এই আল্লাহর কোরআন আল্লাহর কাছ থেকে আসে নাই? সবাই সাক্ষী দিবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, তাই না? সাক্ষীর বিষয়ে আমরা সবাই সামনের কাতারে, সবাই আমরা মানি যে আল্লাহ একজন, আল্লাহ রাসূল, তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শেষ নবী, এবং এই কালাম আল কোরআন আল্লাহর বাণী। তখন আমরা সবাই বললাম হ্যাঁ, আমরা এটা মানি, আমরা এটা বিশ্বাস করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাবাশশিরু, তোমরা সুসংবাদ নাও, এই কোরআনের একাংশ আল্লাহর হাতে আছে, সুবহানাল্লাহ, এবং আর একাংশ তোমাদের হাতে আছে, সুবহানাল্লাহ। এক অংশ কোথায়? আল্লাহর হাতে। আরেক অংশ কোথায়? মানুষের হাতে। এই কোরআনকে আল্লাহ সিম্বলিকভাবে বললেন যে আমি এক হাতে আল্লাহ, আমি আল্লাহর হাতে এক হাতে এটা ধরে রেখেছি, তোমাদের মানুষের হাতে এক হাত আমি এই রশিটা রেখে দিয়েছি। হ্যাঁ, তাহলে তোমরা এটাকে যদি আঁকড়ে ধরতে পারো, এরপরে কখনোই পথভ্রষ্ট হবে না, সুবহানাল্লাহ। তাহলে পাপ থেকে বাঁচার একটি অন্যতম মাধ্যম হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরা, নিজের জীবনকে, হ্যাঁ, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোরআনের আলোকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে, এবং কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিসকে অবশ্যই গ্রহণ করতে হবে। কোরআনের ব্যাখ্যা আবার নিজে নিজে করলে, বুঝলে হবে না, সেটা আবার ভুল হবে। অর্থাৎ কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনার জন্য চেষ্টা করতে হবে, তাহলে আমরা মোটামুটিভাবে পাপ থেকে বেঁচে থাকতে পারবো। এরপরে গুরুত্বপূর্ণ আরও একটি কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। যেমন জিকির করা একটা পার্ট, আমি সেদিন বলেছি গত জুমায়, যে সারাক্ষণ জিকিরে মশগুল থাকলে শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে পারে না। ফাঁকা আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো যদি আমরা সারাক্ষণ আওড়াই মুখের মধ্যে, তাহলে পাপ বাক্য সহজে মুখ দিয়ে বের হবে না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে। একইভাবে দোয়া এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে দোয়ার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে, সুবহানাল্লাহ। যারা দোয়া করে না তাদেরকে অহংকারী বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিবু লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা আল্লাহর কাছে দোয়া করার ব্যাপারে অহংকার পোষণ করে তাদেরকে আমি ধিক্কৃত অবস্থায় টেনে হিচড়ে জাহান্নামে, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে তাদের নিক্ষেপ করব। বলুন নাউজুবিল্লাহ। দোয়া করতে হবে আল্লাহর কাছে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, যখন আমার বান্দা জিজ্ঞেস করছে যে আমি কোথায়, বলো আমি খুব কাছেই আছি। যখন আমাকে তার আহ্বান করে, কোনো আহ্বানকারী যখন আমার কাছে দোয়া করে, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই, ইদা দান, যখন ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দেই। তাহলে পাপ থেকে বাঁচার জন্য যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন না? সাহায্য করবেন। সূরা বাকারা আয়াত নম্বর 186। এরপরে আমরা প্রত্যেক দিন যে সালাত আদায় করি, সেখানে কি বলি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখো। এই নামাজ, এই সালাতটাই হচ্ছে দোয়া। পুরো সালাতটা আমাদের জন্য আল্লাহর সাথে কথোপকথন এবং দোয়া। এই দোয়ার মাধ্যমে আমরা কি আল্লাহর কাছে হিদায়াত কামনা করতে পারি। এবং বুঝে যদি চাই, দিন অন্তত 17 রাকাত ফরজ নামাজের যদি 17 বার আল্লাহর কাছে হিদায়াত চাই, আল্লাহ আমাদের হিদায়াত দিবেন না? ইনশাআল্লাহ দিবেন। এবং এটা হৃদয় থেকে অনুধাবন করতে হবে যে হ্যাঁ, আমি আসলে হিদায়াত চাচ্ছি। আমি সূরা ফাতিহা পড়ছি আর দোকানের হিসাব করছি, তাহলে কি হলো? তাহলে কি এটা আন্তরিকভাবে চাওয়া হলো? আমি এখানে সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছি, আমি বুঝিও না, আর এখানেই প্ল্যান করছি বাড়ি গিয়ে ওই ভাইয়ের সাথে জমি জমা নিয়ে দ্বন্দ্ব করবো, কাকে কাকে দিয়ে তাকে সাইজ করতে হবে, না মেয়ের নামাজের মধ্যে চিন্তা করছি। তাহলে কি হলো? এটা কি হিদায়াত চাওয়া হলো? বরং আমি যখন হিদায়াত চাইবো মন থেকে, তখন আমার মাথায় কাজ করবে, হায় রে, আমার মায়ের পেটের ভাই, কি করে আমি তার সাথে ঝগড়া করতে পারি? এখানেই আপনার মনে
হইতে হবে। তার মানে হলো আপনি মন থেকে চাইলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমার চাওয়ার কোনো প্রয়োজন পড়বে, ইজা সাআলতা ফাস্তাইল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আল্লাহর কাছে চাও, আর কোনো সাহায্যের প্রয়োজন হলেও সেটা আল্লাহর কাছেই চাও। এই যে পাপ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর সাহায্য দরকার নাই, আল্লাহর সাহায্য দরকার আছে। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিরমিজি হাদিস নাম্বার 2516। আর যখন রাত গভীর হয়, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে নেমে আসেন এবং ডাক দিয়ে বলেন, মাই ইয়াদউনি ফাস্তাজিব লাহু, মাই আসআলুনি ফাউতিয়াহু ওয়া মাই ইস্তাগফিরুনি ফাগফির লাহু। কে আছো আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। কে কিছু চাও, কি প্রয়োজনীয় বিষয় আছে, আমি তোমার প্রয়োজন মিটিয়ে দিব, আলহামদুলিল্লাহ বলেন। কে ক্ষমা চাচ্ছ, আমি তোমাকে ক্ষমা করে দিব, সুবহানাল্লাহ। বুখারী হাদিস নাম্বার 1145। তাহলে পাপের সব থেকে ভয়ানক জিনিস, সব থেকে বিপজ্জনক জিনিস মানুষের জীবনে পাপ করা। কাজেই পাপ থেকে বেঁচে থাকার জন্য আমরা যদি আল্লাহর কাছে ওই শেষ রাতে উঠে বলি, আল্লাহ গো, আমি অমুক পাপ থেকে বিরত হতে পারছি না, আমি এত চেষ্টার পরেও এই পাপের মধ্যে আমি বারবার নিমজ্জিত হচ্ছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যাতে আমি দাঁড়িয়ে থাকতে পারি। এরপরে আল্লাহকে লজ্জা করা, 11 নম্বর পয়েন্ট। পাপ থেকে বাঁচার জন্য খুব চমৎকার একটা পয়েন্ট হচ্ছে আল্লাহর প্রতি লজ্জা রাখা। মানুষ সামাজিক লজ্জার কারণে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করে না। জামাই কি বলবে, শ্বশুর কি বলবে, হ্যাঁ। আগে দাড়ি ক্লিন শেভ ছিল, মেয়ের বিয়ে দেওয়ার পরে বলছে যে তোর লজ্জা লাগে না, হ্যাঁ, বেটির বিয়ে দিয়ে দিলি, জামাই হয়ে গেল, শ্বশুর হয়ে গেলি, তাও তুই দাড়ি চাচ্ছিস। তখন দেখা গেল যে দাড়ি ছেড়ে দিল, এটাই তার নিয়ত। এই যে লজ্জা, হ্যাঁ, শ্বশুর আসছে হাতের সিগারেটটা ফেলে দেয়া, হ্যাঁ, লজ্জায় ফেলে দিল, হ্যাঁ, শ্বশুর আসছে। কিন্তু এই যে হারাম খাদ্য, এটা যে হারাম পানীয়, ধূমপান যে হারাম, এইটা হ্যাঁ তার মাথায় আসলো না। লজ্জা করলো শ্বশুরকে, লজ্জা করলো গ্রামের লোককে। দেখবেন এমনিতে সলাত আদায় করে না, কিন্তু বিয়ের প্রোগ্রামে, বিয়ের অনুষ্ঠানে সবাই যাচ্ছে, আমি কি করে এত বড় মুরব্বী মানুষ বসে থাকি, চলো যাই, আমিও যাই। এই যে মানুষের লজ্জার খাতিরে এই যে অন্যায়গুলো, মানুষ এই পাপগুলো থেকে মানুষ বিরত থাকে, এটাতে কোনো কাজ হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা লোক চক্ষুর আড়ালে, হ্যাঁ, তারা লোক থেকে লুকাতে চায়, লোকজন থেকে নিজেদের পাপগুলো লুকাতে চায়, কিন্তু আল্লাহ থেকে তারা লুকাতে চায় না। চাওয়ার বিষয়টি বলা হচ্ছে, পারবে না তো অবশ্যই, কেউ পারবে না, কোনো কিছু লুকিয়ে রাখা সম্ভব নয়। কিন্তু মানুষের যে প্রবৃত্তি, আল্লাহ তাআলা বলছেন মানুষ জেনে ফেলবে, এই নিয়ে মানুষ সতর্ক, কিন্তু আমি আল্লাহর ব্যাপারে মানুষ কিনা সতর্ক না। ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল। আল্লাহু আকবার। অথচ তিনি তাদের সঙ্গে থাকেন যখন রাত্রিতে তারা খারাপ কথাবার্তা বলে। কোনো মানুষ তো আশপাশে নাই, কে শুনবে? নোংরা কথাবার্তা বলছে, এই সময় আল্লাহ তাআলা তাদের কথা শুনছেন। এইভাবে আল্লাহ তাআলা সতর্ক করলেন। বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত, তারা যা করছে সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে ঘিরে রয়েছেন, তাদের সকল কর্মকাণ্ড আল্লাহর কাছে প্রকাশিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকে লজ্জা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সূরা নিসা আয়াত নম্বর 108। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব কিছু দেখছেন, তাকেই লজ্জা করা অত্যাধিক জরুরি, গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসিকা আন তাস্তাহি মিনাল্লাহি আযজা ওয়া জাল, আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে গেলাম, আদেশ দিচ্ছি যে তোমরা কি করবে? আল্লাহকে লজ্জা করবে। কিভাবে? যেভাবে তোমাদের কওমের কোন সৎকর্মশীল ব্যক্তিকে লজ্জা করা হয়, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, হ্যাঁ, ইমাম সাহেব, অন্তত ইমাম সাহেবের সামনে লজ্জা হবে না? কে আছেন যে মসজিদের ইমাম সাহেবের সামনে বিড়ি সিগারেট ধরায় খাইতে পারবেন? এটা তো ছোট